5 নাম্বার আজান দেওয়া। কি দেওয়া? গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। আবু দাউদ শরীফের 515 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তার অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। আপনাদের এলাকায় খালি হুজুরের দায়িত্ব দিয়ে আজান দেওয়ার, নিজেরা সহি শুদ্ধভাবে আজান শিখবেন, শিখার পর ওই আজান আপনারাও দিবেন। আপনার আজান যত দূর যাবে তত দূর আল্লাহ আপনাকে মাফ করবে। পরের অংশটা শোনেন, ওয়াশহাদুলাহু কুল্লু রতাবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক এবং বিজা আল্লাহর মাখলুক আছে কিয়ামতের ময়দানে সবাই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেয়। 5 নাম্বার গুনাহ মাফের উপায় হলো আজান দেওয়া। 6 নাম্বার গুনাহ মাফের উপায় হলো 2 রাকাত নামাজ পড়া। জোরে বলেন, কয় রাকাত নামাজ? আবু দাউদের 1521 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইউজনিবু জামবা, কোন বান্দা যদি একটা অপরাধ করে অথবা বড় কোনো অপরাধ করে, করার পর ফায়ুহসিনুত তুহুরা, ভালোভাবে ওযু করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজে দাঁড়া যায়। আমি আবার বলছি, গুনাহ হয়ে যায়, মনে মনে আপনি অনুতপ্ত, কি বড় অপরাধ করলাম। আল্লাহ নবী কয়, ওযু করার পর 2 রাকাত নামাজে দাঁড়া যাও। জোহরের পর হতে পারে, মাগরিবের পর হতে পারে, এশার পর, অথবা একটু পরে বাসায় গিয়ে হতে পারে। 2 রাকাত নামাজ। নামাজের সালাম ফিরানোর পর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়বেন। নবীজি বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, যেই অপরাধ মাফের নিয়তে আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ নবী কয় ওই অপরাধ ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয়। তাহলে 6 নাম্বার গুনাহ মাফের উপায় নামাজ পড়া 2 রাকাত, ওযু করে ভালোভাবে নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ অপরাধ মাফ করে দিবেন। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া গুনাহ মাফের 7 নাম্বার উপায়। বুখারী শরীফ হাদিস নাম্বার 526 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, অপরাধের ক্ষমা কি আমার জানা নাই? আল্লাহর নবী কোরআনের একটা আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, দিনের 2 অংশে নামাজ পড়ো, রাতের কিছু অংশে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত, ভালো কাজ পাপ কাজকে মিটায় দেয়। এই আয়াত পড়ার পর আল্লাহর নবী বুঝান, তুমি যে অপরাধ করেছো 5 ওয়াক্ত সালাত আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও, তোমার জিন্দেগীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলী হাযা খাসা, এই যে আপনি আমাকে স্পেশাল কথাটা বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ, এটা কি আমার স্পেশাল বৈশিষ্ট্য নাকি অন্যদের জন্য? নবীজি বললেন, না না, লিজামিই উম্মতি কুল্লিহিম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তাহলে ওনার জন্য না, শুধু আমাদের জন্য। এটা হলো 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ। 6 নাম্বারটা মনে আছে? 2 রাকাত নামাজ, এমনি নফল নামাজ। 5 নাম্বারটা মনে আছে? আজান। 5 নাম্বার, 6 নাম্বার 2 রাকাত নামাজ, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 8 নাম্বার জামাতের সাথে নামাজ। বলেন 8 নাম্বার, সবাই কয় 8 নাম্বার জামাতের সাথে নামাজ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6899 নাম্বার হাদিস। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, সাহাবা। উনি একটা অপরাধ করছে, ওলামায়ে কেরাম অর্থটা বুঝবে, অন্যরা না বুঝলেও চলবে, কারণ এই অর্থটা সব জায়গায় এই অর্থটা করা সাহাবাদের শানে ঠিক না। আন্না রাজুলান আসাবা বিন ইমরাতিন কুবলাতান, এক ব্যক্তি এক নারীর সাথে তার একটা অপরাধ ঘটে গিয়েছে। আমরা এই জায়গায় অনুবাদ এটাই করবো, এক ব্যক্তি। আমরা হাদিসে নবীজির হাদিসে আসছে আন্না রাজুলান, এক ব্যক্তি, বাস হাদিসে যা আসছে তাই বলবো আমরা। এক ব্যক্তি নারী ঘটিত একটা অপরাধ করছে, বাকি জিনা না। ওই নারীর শরীরে কোনোভাবে একটা তার স্পর্শ হয়েছিল। আসাবা বিন ইমরাতিন কুবলা, এই কুবলার অনুবাদ ওলামারা বুঝলে হবে। তো যেই কোনোভাবে ওই নারীর শরীরে এক ব্যক্তির একটা স্পর্শ হয়ে গিয়েছে, বড় অপরাধ। নবীজির কাছে আসছে, আসার পর কয়া কিমফিয়া কিতাবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আপনি তাড়াতাড়ি কোরআনের আইন অনুযায়ী আপনি ফয়সালা করেন। আল্লাহ নবী বলেন, কি অপরাধ? কয় ইয়া রাসূলুল্লাহ,
আসবতু হাদ্দান, আমি এমন অপরাধ করেছি যে অপরাধে আমার উপর শাস্তি প্রয়োগ করা দরকার। আল্লাহ নবী বললেন কি অপরাধ? তো বলছে এই অপরাধ। নবীজি ইতিমধ্যে হাদরতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সাল্লাল্লাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে অপরাধী ব্যক্তি যিনি অপরাধ করে আল্লাহ নবীর কাছে আসছে, ওই ব্যক্তিও আল্লাহ নবীর সাথে নামাজ পড়ছে। নামাজ আদায় করার পর আল্লাহ নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকিম ফিয়া কিতাবাল্লাহ, কোরআন অনুযায়ী তাড়াতাড়ি ফয়সালা করেন। আল্লাহ নবী কয়, ও তুমি এখনো যাও নাই? কয় না হুজুর আমি রইছি। নামাজ পড়ছো আমাদের সাথে? কয় হ্যাঁ। বুঝছেন কথাটা? হাল হাদারতাস সালাতা মা'ানা, জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। নবীজি বলেন গুফিরা লাক, জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। কয় গুফিরা লাক, জামাতে নামাজ পড়ছো, তুমি যে অপরাধ নিয়ে আমার কাছে আসছিলে ওই অপরাধ মাফ হয়ে গেছে। কথা বুঝে আসছে সবার? অনেক বড় একটা অপরাধ ছিল, কিন্তু অনেক বড় একটা অপরাধ করে আসছিল নবীজির কাছে। নবীজি জামাতে নামাজ পড়ছো? কয় হ্যাঁ। ওই জামাতে নামাজ পড়াটাই তোমার তওবা হয়ে গেছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। কারণ তোমার ভিতরে তওবা যদি না হইতো তুমি এই অপরাধ কথা আমার কাছে এসে বলতা না। এই জন্য তো আমার কাছে বলছো, তুমি পেরেশান, আরে কি জানি আমি করে ফেললাম, এটাই তোমার তওবা হয়ে গেছে, আর নামাজ পড়লা তোমার গুনাহ মাফ হয়ে গেছে। বুঝা গেল জামাতের সাথে নামাজ আদায় গুনাহ মাফের একটা উপায়। পড়ব তো ইনশাআল্লাহ? তাহলে 5, 6, 7, 8টা মনে রাখবেন। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নফল নামাজ যে কোনো সময় পড়া, মানে যখন পড়া যায় নফল নামাজগুলা, 7 5 ওয়াক্ত নামাজ, 8 জামাতের সাথে নামাজ। পড়ব তো ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ পড়েন পুরুষরা? এবার ইনশাআল্লাহর আওয়াজ 4-5 জনের রয়েছে। কয়জনের রয়েছে? বুখারী শরীফের 645 নম্বর হাদিস, সালাতুল জামাআত তাফজুলু সালাতাল ফজর বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 1073 নম্বর হাদিস। এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে, খুব মন দিয়ে শুনেন কথাটা। আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, হুজুর এমন কেউ নাই যে আমারে হাত ধইরা মসজিদে আনতে পারে, এমন কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তাই নাকি? কয় হ্যাঁ হুজুর, আমি অন্ধ মানুষ, আসতে পারি না। নবীজি এই কথা শোনার পর কয়, তুমি কি বলতে চাও সেটা কও। বলে হুজুর আমি কি ঘরে নামাজ পড়লে হবে? চিন্তা করেন, একজন অন্ধ সাহাবা মসজিদে না আইসা ঘরে নামাজের অনুমতি আছে কিনা এই অনুমতি চাইতে নবীর কাছে যাচ্ছে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় এলাকার কেউ কোনো কারণ ছাড়া জামাত ছেড়ে দিতে হলে ইমামের অনুমতি লাগবে। হ্যাঁ, কোনো উজর থাকলে, যে হুজুর আমার জ্বর হয়েছে, আমার আমাশা, আমার ডায়রিয়া, এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম মানি হলো এলাকার ধর্মীয় নেতা হওয়া। ধর্মীয় কোনো কাজে কমতি করা যাবে কিনা এই মাসালা ইমাম থেকে জিজ্ঞাসা করতে হবে। অন্ধ সাহাবা গিয়া নবীজিরে বলে, হুজুর আমি জামাতে আসবো না। নবীজি তো ইমাম, এক তো নবী আবার মসজিদের ইমাম। তো নবীজি কয়, কি বলতে চাও? কয় হুজুর আমি যদি ঘরে নামাজ পড়ি হবে না? ফারাখাসা লাহু ফায়ুসাল্লি ফিল বাইত। নবীজি বললেন ঠিক আছে, তুমি ঘরে নামাজ পড়ো, নামাজ আদায় হয়ে যাবে। কথা কি এতটুকু বুঝে আসছে সবার? বাকিটা কিন্তু বলি নাই, হাদিস এতটুকু বুঝে আসছে। এই কথা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করলেন, দাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, হাল তাসমাউন নিদা, তুমি যে মসজিদে আসো না, না আসার অনুমতি চাইলা, ঘরে নামাজের অনুমতি চাইলা? কয় জি হুজুর, আপনি মাত্র অনুমতি দিয়েছেন আমি ঘরে নামাজ পড়ব। আল্লাহর নবী কয়, হাল তাসমাউন নিদা, মুয়াজ্জিন আজান দিলে আজান ঘর থেকে শুনতে পাও কিনা? কয় জি শুনি। কয় ফাজিব, তাহলে মসজিদে আসো। কোথায় আসো? আপনার এই জায়গায় অন্ধ কয়জন আছেন? তো অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজের অনুমতি দেয় নাই। এখন আমরা যারা চোখ মেলে আছি, ভাই আজকে মেহেরবানি করে কথাটা চিন্তা করেন, একজন অন্ধ সাহাবাকে ঘরে নামাজ পড়ার অনুমতি নবী দেয় না। আজান শোনো? কয় হ্যাঁ। মসজিদে আসো। তাহলে আমি আপনি আজান শোনার পর মসজিদে আসাটা গুরুত্ব কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে, পুরুষ যারা আছি আমরা, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।